দুটো ভাইটাল ভিডিও দেখাবো, দুটো ভিডিও ভালো করে ভয়েসটা শুনে নেবেন, ভালো করে ভয়েসটা শুনবেন। এই ভিডিও দুটো মন থেকে দেখবেন, তারপরে আমি ভিডিও সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওতে যেটা কতটা মিথ্যে কথা বলতে পারে সেটাই তোমাদেরকে শোনাবো। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো হ্যালো ফ্রেন্ড, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বেশি ঢং না করে তোমাদেরকে ভিডিওগুলো একটু দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করি। নেগেটিভিটি বা কোনো একটা মিথ্যা কথা বলে আমি এমনও শুনেছি যে কারো অ্যাসিস্ট্যান্ট, কারো ড্রাইভার বা কারো দারোয়ান, মানে কাজে লোক, এদেরকে ফেসবুক পেজ খুলে দেওয়া হচ্ছে, মানে আমাকে নিয়ে যেন ওভাবে তারা মানে ভিউ ভাইরাল করে নেগেটিভিটি বা কোনো একটা মিথ্যা কথা বলে। তো একজন মা হিসেবে একজন সন্তানের আদরকে যদি কেউ আদিক্ষেতা বা অন্য নোংরা ভাষাগুলো ইউজ করে, যে বানানগুলোও ভুল থাকে, তো আমার মনে হয় যে এই শিক্ষাগত ব্যাপার, এই রুচি বা কুরুচিপূর্ণ ব্যাপারগুলো খুব নোংরা, সেগুলো বন্ধ হওয়া উচিত। আমি এমনও শুনেছি যে কারো অ্যাসিস্ট্যান্ট, কারো দাঁড়ান, আরও একটা আছে। একদম পারিবারিক একটা আবহ, কিন্তু আনন্দটা না সবার মধ্যে কাজ করে। মানে এই যে দোয়া নিচ্ছে বা ভালোবাসা, ভালো লাগা, যখন এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো থাকে, কারণ সেই যাদের দাদা দাদি হয়তো ওনারা খুব সহজ সরল, মানে সেই যাদের ফুপু বা সবাই ফুপা যারা যারা আছেন, তো আমাদের যখন এই সেলিব্রেশন গুলো হয়, তখন বাবা মার জায়গাটা থেকে ওনারা যখন দোয়া করে দেয়, যখন পরিবারের সবাই মিলে বাসায় একসাথে যখন এটা উদযাপন করা হয়, ভীষণ ভালো লাগে। আবার সেম হ্যাঁ, আমার বাবা মা যখন আবার একসাথে পালন করছে, এই করতে করতেই না মার্চ মাসটা চলে যায়, যে যাদের জন্মদিন গেল সে। তো এত বড় মিথ্যা কথা বুবলি ম্যাডাম বলছে, সে কি ভুলে গেছে সে একজন সেলিব্রিটি? সে যদি একটা পাদও দেয় সেটাও জনগণ জানতে পারবে। আর এত বড় বিষয় জনগণ জানতে পারলো না? শেহজাদের জন্মদিন পালন করলো, শেহজাদ খান বীরের জন্মদিন পালন করলো, তার বাবা ঘটা করে পালন করলো, তার মা বাবা ছিল, তার দাদা দাদি ছিল, অথচ আমরাই জানতে পারলাম না। আর বুবলি ম্যাডাম শাকিব খানের ছেলের ছবি তুলেছে, ভিডিও করেছে, তার শ্বশুর শাশুড়ির ছবি তুলতে ভুলে গেছে না? তখন সে ওখানে উপস্থিত ছিলেন না। তো চলুন গল্পটা স্টার্ট করি। প্রথম ভিডিওটা কি দেখলেন? বুবলি ম্যাডাম বলছে যে অপু বিশ্বাস, কিছুদিন আগে জানি বুবলি ম্যাডাম তার ছেলের হাতের লেখাটা ফেসবুকে পোস্ট করেছিল, সেইটা দেখে তখন একটা বাংলাদেশে একটা মেয়েকে নিয়ে খুব হচ্ছিল, তখন অপু বিশ্বাস একটু আদিক্ষেতা বলে একটা পোস্ট দিয়েছিল। তো সেই ম্যাডাম বলছে ছোট বাচ্চাদের নিয়ে এরকম পোস্ট দেয়, মানে স্পেলিংটাও ঠিকঠাক নেই। অপু বিশ্বাস নাকি তার অ্যাসিস্ট্যান্ট, তার বাড়ির কাজের লোক, বুয়াদের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে বুবলিকে নিয়ে আজে বাজে কথা বলার জন্য। তো প্রথমত একটা কথা বলি ম্যাডাম, আপনি ভুলের মধ্যে কখনো থাকবেন না, আর আপনি নিজেকে অত বড় মনে করবেন না যে আপনাকে এর সঙ্গে বাজে কথা বলার জন্য অপু বিশ্বাস তার বাড়ির কাজের লোকদের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবে। এটা কলিযুগ, এখানে কাউকে কারোর কিছু খুলে দিতে হয় না। একটা কাজের মাসিও, সেও কিন্তু এখন স্মার্টফোন ইউজ করে, সেও কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তারও কিন্তু ইউটিউব ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেও কিন্তু সেখান থেকে মাস গেলে কিছু ইনকাম করে। তো সেই জায়গা থেকে হয়তো আপনি অনেক অজানা হতে পারেন, কিন্তু কলিযুগের কোনো মানুষ কিন্তু অজানা নেই যে আজকে ফেসবুক, আজকে ইউটিউব থেকে অনেক মানুষই ইনকাম করছে। আর আজকে কাজের বুয়া বলুন, একটা ভ্যানারা রিক্সাওয়ালা বলুন, সবাই এখন স্মার্টফোন ইউজ করে, সবাই এখন ফেসবুক ইউটিউব ইউজ করে। আর তার অ্যাসিস্ট্যান্টকে আমরা সবাই চিনি, সে বুবলিকে নিয়ে অনেক ভিডিও বানায়। সে বানাবেই না কেন যখন আপনার ভক্ত, আপনার সব মানে পটানো ভক্ত যাদেরকে আপনি শিখিয়ে পড়িয়ে দেন, সে তো অপু বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট। তাকে অপু বিশ্বাস যদি কিছু করে দেয় আপনি সেটা বলছেন, সে তো অ্যাসিস্ট্যান্টকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে আপনাকে বাজে কথা বলার জন্য। আর আপনি তো আপনার ভক্তদের টাকা দিচ্ছেন অপু বিশ্বাসের নামে বাজে কথা বলার জন্য। তাহলে সে তো তার অ্যাসিস্ট্যান্ট তো তার সঙ্গে 24 ঘন্টা থাকে, তার ভালো মন্দ টোটালটাই জানে, সে তো কথা বলবেই। আর আপনি তো আপনার ভক্তদের টাকা দেন অপু বিশ্বাসের সম্বন্ধে আজে বাজে কথা বলার জন্য। আর আপনি অপু বিশ্বাসকে মূর্খ বলছেন যে স্পেলিংটাও ভুল। অপু বিশ্বাস মূর্খ, স্পেলিংটাও ভুল, কিন্তু সেই মূর্খর জিনিসটা কপি করতে তো আপনি ভোলেন না। সেই মূর্খ মহিলাটা প্রত্যেকটা পোস্ট করে, প্রত্যেকটা যে ফটোগুলো করে, যে ভিডিও ফটোশ্যুটগুলো করে, তার ড্রেসটা কপি করতে তো আপনি 1 সেকেন্ড বলেন না।
সে শাকিব খানকে নিয়ে যে জিনিসগুলো করে সেগুলো কপি করতে তো আপনি ভুলেন না। তার এই অশিক্ষিত মূর্খ মেয়েটার বরটাও কিন্তু অশিক্ষিত, শাকিব খানও কিন্তু শিক্ষিত না। তো সে অশিক্ষিত মহিলার বরটা যে অশিক্ষিত, সে বরটাকে যে ছলে বলে কৌশলে কেড়ে নিয়েছেন, তো সেবেলায় আপনার শিক্ষাটা কোথায় গেছিল? ও, শাকিব খানের যে মোটা মোটা মাল ছিল, তার জন্য আপনার শিক্ষা তখন কি হাওয়ায় উড়ে গেছিল? তখন আপনার শিক্ষাটা কোথায় ছিল? হাওয়ায় উড়ে গেছিল? শাকিব খানই তো একজন অশিক্ষিত। শাকিব খান, অপু বিশ্বাস যা পড়াশুনো জানে, শাকিব খান তার হাপও জানে না। আপনি শাকিব খানকে বিয়ে করতে পারছেন, তার বাচ্চার মা হইতে পারছেন কেন? তার মোটা মাল আছে বলে? আর অপু বিশ্বাস যখন অশিক্ষিত মূর্খ, তাহলে অপু বিশ্বাসের কে এত কপি করেন কিসের জন্য? তাকে আইডল মনে করেন কিসের জন্য? তার প্রত্যেকটা জিনিস, তার A to Z কপি করছে। সে তার ছেলেকে নিয়ে কী পোস্ট দিচ্ছে, সে তার ছেলেকে নিয়ে তার বাবার সঙ্গে কি করছে, টোটালটাকে কপি করছেন। তাকে অশিক্ষিত মূর্খ বলছেন, আর আপনি আবার তার পুরো লাইফটাকে কপি করছেন। তা আপনার থেকে অশিক্ষিত মূর্খ তো আর দুটো হয় না। আর অপু বিশ্বাস তো আপনার নাম নিতেই ঘেন্না লাগে, তা আপনার নামটা মুখে আনতেই ঘেন্না পায়। আর আপনি বলছেন আপনাকে বাজে কথা বলার জন্য তার কাজের লোকদের অ্যাকাউন্ট খুলে দিয়েছে। ওটা আপনার ভুল ধারণা, ওটা আপনার ভুল ধারণা। অ্যাকচুয়ালি আপনি তো আলোচনার মধ্যে থাকেন না, আপনি তো মিডিয়াতে আলোচনার মধ্যে থাকেন না। আপনি ওই একটু মাঝে মাঝে সিনেমা করেন, আর ওই দুই একটা ভক্তরা আপনাকে নিয়ে কথা বলে। আপনি তো আলোচনার মধ্যে থাকেন না। আপনি অপুর বিষয়ে একটা কথা বললে আপনি আলোচনায় আসেন, আদার্স আপনার কোনো আলোচনা নেই। অপুর বিষয়ে একটা কথা বলেই আপনি আলোচনাতে আসেন। আর আপনি যে ডাহা মিথ্যা কথাটা বললেন যে আপনার ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন তার বাবা ঘটা করে পালন করেছে, সেখানে তার দাদা দাদি ছিল। কোথায় দাদা দাদি? আমরা তো কেউ দেখলাম না। আমরা তো দেখলাম তার বাবা কেক কাটছে, আপনি ছবি তুলছেন, আপনি ফটো তুলছেন, ভিডিও করছেন, অথচ তার বাবা আপনার ক্যামেরার দিকেও তাকাচ্ছে না, আপনার কোনো রিয়াকশানও দিচ্ছে না। উল্টে আপনি ক্যামেরার পেছনে একটু ভয়েস দিলেন, যে আপনি বোঝালেন দর্শককে যে আমি ক্যামেরার পেছনে আছি, আপনি বোঝালেন দর্শককে। আর অপু বিশ্বাস যখন তার ছেলের সঙ্গে তার বাবা কেক কাটছিল, তখন কিন্তু শাকিব খান পোজ দিয়েছে, প্লাস হচ্ছে শাকিব খান কথা বলেছে, ক্যামেরার দিকে তাকিয়েছে। বুঝেছেন? বুঝেছেন? আপনি ডাহা মিথ্যা গলাগুলো আপনি এসে বলছেন মিডিয়াতে, আপনার একবার লজ্জা করছে না? কোথায় শাকিব খানের মা বাবা ছিল? কোথায়? আমরা তো দেখতে পাইনি যে শাকিব খানের মা বাবা শাকিব খান মিলে তার ছেলেকে নিয়ে কেক কেটেছে, বা আপনি শাকিব খানের জন্মদিনে আপনার ছেলের সঙ্গে শাকিব খান কেক কেটেছে, আমি তো দেখিনি। তো ছেলের জন্মদিনে কেক কাটতে দেখেছি, কিন্তু বাবার জন্মদিনে কেক কাটতে তো দেখিনি। হ্যাঁ, বাবার জন্মদিনে জয় কেক কেটেছে, সেই ছবি দেখে আপনি থাকতে পারলেন না। আপনি শাকিব খানের বাসায় আপনার ছেলেকে ঢুকিয়ে কিছু ছবি তুলে সেটা আপনি সিনেমা দেখতে বসেছে সেই হিসাবে পোস্ট করে দিলেন। আর আপনার দাদা দাদি কোথায়? যেখানে আপনি শাকিব খানের বাসায় যদি মানে শাকিব খানের গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, তার সেলফি মানে ফটো তুলে আপনি পোস্ট করছেন, আর সেখানে আপনি শাকিব খানের মা বাবা আপনার ছেলের জন্মদিন পালন করবে, শাকিব খান তার জন্মদিন পালন করবে, আপনাদের ডেকে ঘটা করে আপনি তার ছবি তুলে পোস্ট করবেন না। এটা একটা হাস্যকর কথা, এটা একটা হাস্যকর কথা। অ্যাকচুয়ালি আপনি অপু বিশ্বাসের এই জিনিসগুলো দেখে না আপনার মাথার দিমাগ খারাপ হয়ে গেছে, আপনার মাথায় কোনো কিছু কাজ করছে না। কারণ আমরা দেখেছি ঈদে জয় তার বাবার সঙ্গে ঈদ সেলিব্রেশন করেছে, তার বাড়িতে বসে ঈদ সেলিব্রেশন করছে। তার এমন সেখানে তার দাদা দাদিকে দেখিনি, কিন্তু সেখানে তার দিদির ছেলে, তার দিদির ছেলেকে দেখেছি, তার দিদির ছেলে মেয়ে, তাদেরকে আমরা সেখানে প্রেজেন্ট দেখেছি। তো আপনার ছেলেকে তো দেখিনি, বা আপনার ছেলেকে তো সাকিবের কেক কাটতে দেখিনি, জন্মদিনের কেক। সেগুলো কোথায়? সে ফটোগুলো কোথায়? আমরা দর্শক, আমরা দেখতে চাই। আপনার ছেলের জন্মদিনের কেকটা আপনি কিনে নিয়ে গেছিলেন, ওটা শাকিব খান কেনেনি, ওটা আপনি কিনে নিয়ে গেছিলেন। ঘটা করে একটা কেক আপনি কিনে নিয়ে গেছিলেন, শাকিব খান কেনেনি। ঠিক আছে? আপনি যে ঘটা করে এত বলছেন, মিথ্যা কথাগুলো বলছেন, তার প্রমাণগুলো দিন, যে দাদা দাদি ছিল, শাকিব খান ছিল, ঘটা করে শাকিব খান ছেলের জন্মদিন পালন করেছে, ঘটা করে বাবার জন্মদিনে শাকিব খান আপনাদেরকে ডেকে পালন করেছে। তো প্রমাণটা দেখান, প্রমাণটা চাই, দর্শক প্রমাণ চায়। আর দর্শক আপনাদেরও বলছি, আপনারা যদি এমন দেখে থাকেন তো আমারকে একটু ইয়েতে
আপনি একটু লিঙ্ক পাঠিয়ে দেবেন যাতে আমিও দেখতে চাই সেই ফটোগুলো। কোথায় শাকিব খান এত ঘটা করে করেছে? যেখানে বুবলি ম্যাডাম সাকিবের বাড়ির মানে যদি এক দারোয়ানের সঙ্গেও ছবি তোলে সেটাও উনি পোস্ট করে দেয় ফেসবুকে সবাইকে দেখানোর জন্য, দেখুন সাকিব খানের সঙ্গে আমার সম্পর্ক কত ভালো। সেখানে সাকিব খানের মা বাবা, সাকিব খান তার পুরো ফ্যামিলির লোক মিলে বীরের জন্মদিন পালন করেছে, তার ছবি দেখলাম না। পুরো ফ্যামিলির লোক মিলে সাকিব খানের জন্মদিন পালন করেছে, যেখানে বুবলি তার ছেলে ছিল, সে ছবি আমরা দেখলাম না। আমরা কি দেখলাম? তার বাবার জন্মদিনে আমরা জয়ের ছবি দেখলাম, জয়, অপু বিশ্বাস, সাকিব খানের ছবি দেখলাম। আমরা ঈদে সাকিব খান তার ফ্যামিলির বাচ্চাদের সঙ্গে জয়ের ছবি দেখলাম, বীরের ছবি তো দেখলাম না। ভাবি বীরকে নিয়ে বাচ্চাকে নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু আপনি এমন একটা বক্তব্য পেশ করেন, আপনি এমন আপনার ভক্তদের কাছে বা দর্শকের কাছে নিজেকে যে কী প্রমাণ করতে চান আমি জানি না, যে এসে মিথ্যে কথাগুলো বলে যে আপনি কী শান্তি পান, এটাই আমার জানা, যে কী শান্তি পান আপনি যে সাকিবের ফ্যামিলি বিষয়ে এতটা মিথ্যে কথা বলেন। যে বাড়ি থেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, সেই বাড়ির তো ত্রিসীমানায় আপনার যাওয়া উচিত না, ত্রিসীমানায় না। আপনি তো একজন শিক্ষিত, একজন সেলিব্রিটি, আপনার তো ত্রিসীমানায় যাওয়া উচিত না। আপনার ছেলে তাকে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিন, হ্যাঁ। আজকে আপনি এই সমস্ত মিথ্যে কথাগুলো বলেন মিডিয়াতে এসে, এই সমস্ত কথাগুলো বলেন, এ সাফার করে কি আমাদের অপু বিশ্বাস। তার ফ্যামিলিও বলে যে তোমার এক বউ কী শুরু করেছে। আজকে এই বুবলি ম্যাডামের জন্য আমাদের অপু বিশ্বাসের সাফার করতে হয়। অপু বিশ্বাস তো এরকম লো কোয়ালিটির মাল নয়, এরকম সেখানে আমি খেতে গেছি, আমি খেতে বসেছি, আমি হাঁটতে গেছি, আমি পড়তে গেছি, এরকম লো কোয়ালিটির মাল নয়। অপু বিশ্বাসের সঙ্গে তার ফ্যামিলির সঙ্গে, অপু বিশ্বাসের সঙ্গে তার ফ্যামিলির আমরা ছবি দেখেছি, তার মা, তার বাবার মুখ থেকে শুনেছি অপুই আমার পুত্রবধূ, যেগুলো ডিভোর্সের আগে শুনেছি। আপনার বিষয় তো কিচ্ছু শুনিনি, কোনো কিচ্ছু শুনিনি আপনার বিষয়। আপনি যে বিয়ে করছেন, তার বৌমা, কিচ্ছু শুনিনি। হয়তো সাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সাকিব খান বিয়ে করেছে, সংসার করেছে, অপু বিশ্বাস তাদের পুত্রবধূ, সেগুলো সব সাকিবের বাবার মুখে শুনেছি। আপনি এই যে সোশ্যাল মিডিয়ায় এসে আপনাকে এক একটা চ্যানেল থেকে ডাকে, আপনি এসে পুরো ডাহা কতগুলো মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলে দেন, এই সাফার করে কি আমাদের অপু বিশ্বাস। মানে অপু বিশ্বাস সে যায় তার শ্বশুর বাড়িতে, সেখানে গিয়ে ছবি টবি পোস্ট করে, তখন অপু বিশ্বাসও সাফার করতে হয় যে অপু করছে বলে ও আসছে, ও এসে এগুলো করছে। কিন্তু অপুর জায়গা আর আপনার জায়গা তো সেম না, অপুর জায়গা তো আর বুবলির জায়গা তো সেম না। অপুকে ভালোবেসে বিয়ে করেছে, অপু হচ্ছে ভালোবাসার ফল, সেম তো জায়গা না। তো এটা ভুলে গেলে চলবে না। তো আপনি এই যে মিডিয়াতে এসে মিথ্যে কথা বলাগুলো বন্ধ করুন। আর আপনি অপুকে মূর্খ বলছেন না, আপনার থেকে বড় মূর্খ এই পৃথিবীতে দুটো নেই। আপনার থেকে বড় মূর্খ, যাকে মূর্খ মনে করেন তাকেই নিজের আইডল মনে করেন, তার স্বামীকেই কেড়ে নিয়েছেন, তার সংসারটাকেই নষ্ট করেছেন। একটা মূর্খ মেয়ের কত গুণ দেখুন, একটা মূর্খ মেয়ের কত গুণ। সে বাংলাদেশের সুপারস্টারের বউ, সেই মূর্খের পেছনে পড়ে তাকে আইডল মনে করে তার পুরো জীবনটাকে আপনি তছনছ করে দিয়েছেন। আর আপনি এখন নিজে এসে বলছেন মূর্খ, আমার সম্বন্ধে আজে বাজে কথা বলে। আপনার সম্বন্ধে কথা বলতে ভদ্রলোকেদের রুচিতে বাঁধবে, আপনার সঙ্গে কথা বলতে ভদ্রলোকেদের রুচিতে বাঁধবে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও কিন্তু যে আমি যে কথাগুলো বলেছি সেটা ঠিক কি না, কমেন্ট বক্সে এসে কিন্তু জানিয়ে যেও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।